ইউরোপে এই সময়টায় ঘোরার জন্য সবচেয়ে হচ্ছে একটা বেস্ট সময়, কারণ এখন যেহেতু গরম চলতেছে আর গরমের মধ্যে সব জায়গায় হচ্ছে ঘুরতে যাওয়া যায়। শীতে যেহেতু শীত প্রচণ্ড পড়ে, তাই হচ্ছে শীতের মধ্যে ঘুরে তত মজাও পাওয়া যায় না। তো বেশ অনেক দিন যাবতই হচ্ছে সাজেল ঘুরতে যেতে চাচ্ছিল। তো গত 3 সপ্তাহ হচ্ছে ওর বন্ধ ছিল, তখন তো কোথাও যেতে পারিনি, কারণ তখন হচ্ছে আমাদের বাসা শিফটিংয়ের একটা ব্যাপার ছিল। তো গত সপ্তাহে ও খুব বলতেছিল যে ওর বাবা যেদিন অফ ডে ছিল, তো ওই দিনে হচ্ছে ওর বাবার কিছু কাজ ছিল, তাই আর যেতে পারিনি। তো এই সপ্তাহে হচ্ছে আমরা বের হয়ে গেলাম। তো আমরা এই আমাদের বায়ান শহরের মধ্যেই যে শহরটা আমরা ঘুরে দেখিনি সেখানে যাব। তাই হচ্ছে প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে বাসে করে হচ্ছে আমাদের ট্রেন স্টেশনে চলে গেলাম। তো ওইখান থেকে হচ্ছে ট্রেনে করে যাব। তো ট্রেনে বসে আমরা ডিসাইড করতেছিলাম যে কোথায় যাব। নুসরাত ভাবিকে ফোন দিয়েছি, সলোমন ভাইকে ফোন দিয়ে তারপরে হচ্ছে একটা জায়গা আমরা ডিসাইড করেছি, সেখানে যাব। যদি আমার উচ্চারণে ভুল না হয় তাহলে জায়গাটার নাম ছিল হচ্ছে বামবেক। তো একবারে ডাইরেক্ট ট্রেনে যাওয়া যাবে না, ভেঙে যেতে হবে। তো আমাদের এদিন থেকে হচ্ছে ট্রেনে উঠে একটা ট্রেন হচ্ছে চেঞ্জ করে তারপরে যেতে হবে। তো আমরা উঠে গেলাম। তো যাওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে ট্রেনটা চলে আসছিল। আর এদিকে গ্রামগুলি আমার কাছে দেখতে এত ভালো লাগে। আর দেখুন, মানে খালি জমিনের পর হচ্ছে জমিন পড়ে আছে। আমাদের বাংলাদেশে এরকম খালি জমিন আমি কখনো দেখিনি, হয়তো পাহাড়ি এলাকায় থাকতে পারে, কিন্তু এদিকে মানে আমাদের হচ্ছে বিক্রমপুরের ওই দিকে তো কখনো দেখিনি। সবসময় দেখা যায় যে কিছু না কিছু চাষ করাই হয়। আর ট্রেনে বসে আমি হচ্ছে কখনোই মোবাইল দেখি না, যদিও ট্রেনে ওয়াইফাই থাকে। তো আমি হচ্ছে বাইরের প্রকৃতি দেখে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো আমরা একটা ট্রেন থেকে নেমে গিয়েছি, আর প্রতি হচ্ছে যেখানে নামি না কেন আজানের হচ্ছে ওইখান থেকে কিছু না কিছু কেনাই লাগবে। তো এই তো আমরা চলে আসছি হচ্ছে বামবেক ট্রেন স্টেশন। তো এই স্টেশনটা একদমই ছোট ছিল, বেশি বড় ছিল না। তো এখানে যে হচ্ছে তার কিছু না কিছু কেনাই লাগবে। তো এই দোকানটায় যে হচ্ছে সে কিন্ডার জয় দেখেছে, তার সেটা কিনা লাগবে। পরে হচ্ছে সে সেটা কিনে পরে আমরা বের হয়ে গেলাম। তো এই শহরটা বেসিক্যালি হচ্ছে মানে পুরানো দিনের বিল্ডিং। তো এই তো আমি এখানে হচ্ছে বহুতলা ভবন দেখেছি। তা আমাদের ওইদিকে তার বহুতলা বিল্ডিং নেই। তো এই শহরটাতে মোটামুটি অনেক দেখলাম, আর সব হচ্ছে পুরোনো দিনের বিল্ডিং। একটা ভ্যানিস ভাইব আসছে, আমার কাছে খুবই 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 ভালো লেগেছে। মনে হচ্ছিল যে জার্মানের মধ্যে ছোট্ট একটা ভ্যানিস শহর। আর এদিকে হচ্ছে আমি আবার আজানের উপরে রাগ হচ্ছিলাম। সে হচ্ছে টেডি দেখে, টেডি যে শপটা আছে ওইটা দেখে সে সেখানে চলে গিয়েছে খেলনা কেনার জন্য। তার হচ্ছে খেলনা কিনতে হবে। তো সেখানে যে হচ্ছে সে পিস্তল দেখতেছিল, তার এটা কিনাই লাগবে। মানে তার কথা আর কি বলবো, যেখানে যাই না কেন তার খেলনা কিনাই লাগবে। তো পরে সেটা নিয়ে হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে গেলাম। দেন ওইখান থেকে হচ্ছে আমাদের বাসে করে যেতে হবে, মানে একটু ভিতর দিকে। তো আমরা হচ্ছে বাসে উঠে গেলাম। আর যেহেতু আমরা বায়ান টিকিট নিয়েছি, তো আমাদের হচ্ছে বাসেও আর টিকিট কাটতে হবে না, এক টিকিট দেখালেই হয়ে যাবে। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম। তো আস্তে আস্তে হচ্ছে এখানে ছোট ছোট হচ্ছে যে খালগুলি, আমরা বাংলাদেশে খাল বলি, এখানে মানে খাল বলি, সেগুলি দেখতেছিলাম। আর এই তো পুরানো পুরানো বিল্ডিং চলে আসছে। তো আমরা হচ্ছে একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম। প্রথমে যে হচ্ছে আমরা খাবার খেয়ে নিব, কারণ তখন মোটামুটি 4:45 বেজে গিয়েছে। আমি বাসা থেকে হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। তো আমরা খুঁজতেছিলাম যে কোথায় বসে খাওয়া যায়। তো তো সামনে একটা ছোট্ট পার্কের মতো পেয়েছি, সেখানে বসে হচ্ছে আগে আমরা খাবার খেয়ে নিব, আর পরবর্তীতে হচ্ছে ঘোরার জন্য বের হব। তো কোক, 7 আপ, পানি যা যা প্রয়োজন সেগুলি নিয়ে নিয়েছিলাম, সালাদও নিয়ে নিয়েছিলাম। তো আগে হচ্ছে পেটে খেয়ে খাবার দেওয়া, পরে হচ্ছে ঘোরা। আর বাচ্চা মানুষ যেহেতু সাথে ছিল, তো ওদেরও প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। আর এই জায়গাটা বসে বেশ ভালোই লাগতেছিল খেতে। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর হচ্ছে মানে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে তারপরে বের হবো সামনের দিকে। আর এই জায়গার একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যাই হোক, পুরো ভিডিওটা দিলে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি নেক্সট এটার আরেকটা পার্ট করব, মানে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।